Hello dear student, today I shall discuss an important suggestive 10 marks questions and answer from academic writing marks 10 undertaken by Kalyani University. Convention of academic writing. What are the requirements of academic writing? Elaborate with suitable examples. What are the requirements of academic writing? একাডেমিক রাইটিং এর প্রয়োজনীয়তাগুলো কি কি? এলাবোরেট বিশ্লেষণ করো উইথ সুইটেবল এক্সাম্পল, উপযুক্ত উদাহরণ দিয়ে। মার্কস 10। একাডেমিক রাইটিং ইজ এ স্টাইল অফ রাইটিং। একাডেমিক রাইটিং হচ্ছে একটা লেখার শৈলী বা কৌশল। দ্যাট ইজ ইউজ, যেটা ব্যবহৃত হয় ইন স্কলারসলি বিভিন্ন পাণ্ডিত্যভাবে অ্যান্ড প্রফেশনাল সেটিং এবং পেশাদারিত্ব বিষয়বস্তু হিসাবে। ইট ইজ ক্যারেক্টারাইজড, এটাকে চিহ্নিত করা হয় বাই ইটস ক্লারিটি, এর স্বচ্ছতার দ্বারা, অ্যান্ড কনসাইন্স, বিবেকের দ্বারা, অ্যান্ড অবজেক্টিভিটি এবং কর্মের দ্বারা। অ্যাকাডেমিক রাইটিং ইজ অলসো এক্সপেক্টেড, অ্যাকাডেমিক রাইটিংকে প্রত্যাশিত করা হয় টু বি ওয়েল অর্গানাইজ, মানে অ্যাকাডেমিক রাইটিংটাকে খুব সুন্দরভাবে পরিচালিত করা হয় প্রত্যাশার সাথে। অ্যান্ড ওয়েল সোর্স, এবং এর লেখার যে উৎস সেটা সঠিক থাকে। হিয়ার আর সাম রিকোয়ারমেন্টস অফ অ্যাকাডেমিক রাইটিং। অ্যাকাডেমিক রাইটিং এর প্রয়োজনীয়তাগুলো নিম্নে উল্লেখ করা হলো। ক্লারিটি, স্বচ্ছতা। অ্যাকাডেমিক রাইটিং শুড বি ক্লিয়ার্ড, অ্যাকাডেমিক রাইটিং স্বচ্ছ হওয়া উচিত, অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, যাতে খুব সহজে বোঝা যায়। দিস মিনস, এটা অর্থ করে ইউজিং সিম্পলি ল্যাঙ্গুয়েজ, অ্যাকাডেমিক রাইটিং এর মধ্যে একটা সহজ ভাষা ব্যবহার করা হয়। অ্যান্ড অ্যাভয়েডিং জার্গন, এবং যেগুলো জটিল মন্তব্য বা জটিল ভাষা সেগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়া হয়। ইট অলসো মিনস, এটা আরও অর্থ করে বিং প্রিসাইজ, ব্যাখ্যা করে ইন ইয়োর রাইটিং, তোমার লেখনীর মধ্যে, অ্যান্ড অ্যাভয়েডিং অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি কথার অর্থ হচ্ছে এখানে কমপ্লেক্সিটি, লেখার মধ্যে জটিল বিষয়বস্তুকে এড়িয়ে যেতে সাহায্য করে এই একাডেমিক রাইটিং। বা একাডেমিক রাইটিং এর কাজই হচ্ছে লেখার মধ্যে জটিল বিষয়বস্তুকে এড়িয়ে যেতে সাহায্য করে। কনসাইসনেস, বিবেক। একাডেমিক রাইটিং শুড বি কনসাইজ, একাডেমিক রাইটিংকে হতে হবে নির্দিষ্ট প্রেক্ষাপট ভিত্তিক, অ্যান্ড টু দ্য পয়েন্ট, এবং নির্দিষ্ট কেন্দ্রিক ভিত্তিক। দিস মিনস, এটা অর্থ করে অ্যাভয়েডিং আননেসারি ওয়ার্ডস, লেখার মধ্যে অপ্রয়োজনীয় শব্দকে ডিডাকশন হতে সাহায্য করে একাডেমিক রাইটিং। অ্যান্ড ফ্রেজেস, এবং শব্দগুচ্ছ। ইট অলসো মিনস, এটা অর্থ করে গেটিং টু দ্য পয়েন্ট কুইকলি, আমরা ছোট ছোট যে পয়েন্টগুলো, যে সাব পয়েন্টগুলো থাকে লেখার মধ্যে, সেইগুলোকেও মানে লেখার মধ্যে যে ছোট ছোট সাব পয়েন্টগুলো থাকে সেই সাব পয়েন্টগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে শেখায় খুব দ্রুতভাবে, অ্যান্ড এফিসিয়েন্টলি, যেটা কার্যকরী ভূমিকায় পালন করে। অবজেক্টিভিটি, কার্যকারিতা। একাডেমিক রাইটিং শুড বি অবজেক্টিভ, এই একাডেমিক রাইটিংটা শুড বি, হওয়া উচিত, অবজেক্টিভ, নির্দিষ্ট কর্মকেন্দ্রিক, আনবায়াসড, যাতে কোনো অবাঞ্ছিত মন্তব্য প্রবেশ না করে সেই ধরনের হওয়া উচিত। দিস মিনস, এটা অর্থ করে অ্যাভয়েডিং পার্সোনাল ওপিনিয়ন্স, এবং একাডেমিক রাইটিং এর প্রয়োজন, একাডেমিক রাইটিংস এর মধ্যে কোনো ব্যক্তিগত মতামত প্রয়োগ করা যাবে না। অ্যান্ড ইমোশনস, এবং একাডেমিক রাইটিং এর কাজই হচ্ছে, একাডেমিক রাইটিং এর প্রয়োজন ব্যক্তিগত যে আবেগ, সেই আবেগগুলোকে এড়িয়ে যেতে হবে। ইট অলসো মিনস, এটা অর্থ করে প্রেজেন্টিং অল সাইডস অফ অ্যান ইস্যু ফেয়ারলি, যে কোনো নির্দিষ্ট পয়েন্টকে সুন্দরভাবে উপস্থাপন করাই হচ্ছে
একাডেমিক রাইটিং এর ভূমিকা অ্যান্ড অ্যাকিউরেটলি নিখুঁতভাবে। এরপর যে পয়েন্টটি আছে অর্গানাইজেশন। একাডেমিক রাইটিং শুড বি ওয়েল অর্গানাইজ। একাডেমিক রাইটিংকে হতে হবে সুন্দরভাবে প্রতিষ্ঠামূলক অ্যান্ড ইজি টু ফলো, যেটাকে খুব সহজভাবেই অনুসরণ করা যায়। দিস মিনস, এটা অর্থ করে ইউজিং এ ক্লিয়ার স্ট্রাকচার, এটা একটা স্বচ্ছ গঠন তৈরি করে অ্যান্ড ফরম্যাট। ইট অলসো মিনস, এটা অর্থ করে ইউজিং হেডিংস অ্যান্ড সাব হেডিংস। এটা বললাম একাডেমিক রাইটিং এর মধ্যে হেডিং থাকতে হবে এবং হেডিং এর ভেতরে যে সাব পয়েন্টস গুলো এবং সেই সাব হেডিংকেও টু ব্রেক আপ ইউর টেক্সট, তোমার টেক্সটকে ভেঙে তার মধ্যে সাব পয়েন্টকে তোমাকে লিখতে হবে অ্যান্ড মেক ইট মোর রিডেবল, যেটা পাঠকদের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পায়। সোর্সিং, উৎস। একাডেমিক রাইটিং শুড বি ওয়েল সোর্স। যে টপিক্সের উপর ভিত্তি করে তুমি লিখছো তার নির্দিষ্ট ভালো সোর্স থাকতে, মানে হোয়ার হ্যাভ ইউ কালেক্টেড ফ্রম দ্য কনসেপ্ট that this source should remain very clearly or evidently. This means citing your source correctly and asking them to support your arguments. It also means avoiding plagiarism, যেটা বললাম আর কি। On the basis of your topics, তোমার টপিক্সের যে ভিত্তি, where have you collected the idea, concept and your thoughts, that this stance should be remain very clear. Afterwards, to take your writings, if any kind of argument have been created, you may give clearly logic on your writings, so that the sourcing is very essential to the readers, to the teachers, to the others educational persons. Here are some examples of academic writing. Research paper, এখানেও দেখো পয়েন্ট আছে। Research paper are written to present the result of original research. Research paper, গবেষণার যে পত্রগুলিকে লেখা হয়, টু প্রেজেন্ট, উপস্থাপন করতে, দ্য রেজাল্ট অফ অরিজিনাল রিসার্চ, আসল গবেষণার ফলাফলের ভিত্তিতে। দে টিপিক্যালি ইনক্লুড এ লিটারেচার রিভিউ। সেগুলি দে বলতে এখানে রিসার্চ পেপারগুলি, তাহলে রিসার্চ পেপারগুলি আদর্শগতভাবে অন্তর্গত থাকে লিটারেচার রিভিউ, একটা সাহিত্যের পুনরায় মতামত প্রকাশ করতে। এ মেথোডোলজি সেকশন, একটা পদ্ধতিগত অংশ। এ রেজাল্ট সেকশন, ফলাফলের একটা অংশ। অ্যান্ড ডিসকাশন সেকশন, আলোচনা, প্রেক্ষাপট বা আলোচনার অংশ। এসেস আর রিটেন টু প্রেজেন্ট অ্যান আর্গুমেন্ট অফ দিস অর থেসিস স্টেটমেন্ট। যে প্রবন্ধগুলো লেখা হয় টু প্রেজেন্ট, উপস্থাপন করতে, আর্গুমেন্ট একটা যুক্তি, অর থেসিস তত্ত্ব, স্টেটমেন্ট তত্ত্বের যে উক্তি। দে বলতে এসেস টিপিক্যালি ইনক্লুড, প্রবন্ধগুলি আদর্শগতভাবে অন্তর্গত থাকে, অ্যান ইন্ট্রোডাকশন সূচনা, এ বডি একটা অংশ, অ্যান্ড আ কনক্লুশনস এবং একটা সিদ্ধান্তের। এরপর যে পরবর্তী পয়েন্টটি আছে বুকস রিভিউ আর রিটেন টু ইভালুয়েট আ বুক। বুক রিভিউয়ের কাজকে রিভিউ মানে কি, পুনরায় যেটাকে আমরা মতামত দিয়ে বা পুনরায় পর্যবেক্ষণমূলক ক্ষমতা দিয়ে যেটাকে আরেকবার পরীক্ষা নিরীক্ষা করি। একটা বই লেখার পর যখন সেটাকে আমরা রিভিউ করি, রিভিউ বলতে আরেকবার দেখে নিই। দেখবে কোনো জিনিস তোমরা প্রিন্ট আউট করছো, প্রিভিউ প্রিন্ট বলে একটা অপশন হয়, বা প্রিন্ট প্রিভিউ বলে একটা অপশন হয় কম্পিউটারের ভাষায়। প্রিন্ট আউট দেওয়ার আগে আমরা ভালো করে চেক করে নিই, মানে টাইপিং এর মধ্যে ঠিকঠাক আছে কিনা। সেরকম একই রকম ভাবে বুক রিভিউটা একই। একটা বই লেখা সম্পূর্ণ করার পর বইটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা যখন সেটাকে আমরা মূল্যায়ন করি, সেটাকেই হচ্ছে বুক রিভিউ বলা হয়। দে টিপিক্যালি ইনক্লুড এ সামারি অফ দ্য বুক।
সেগুলো আদর্শগতভাবে একটা বইয়ের সারসংক্ষেপ হতে পারে, অ্যান অ্যানালাইসিস অফ দ্য বুক একটা বইয়ের বিশ্লেষণ হতে পারে, অ্যান্ড অ্যান ইভালুয়েশনস অফ দ্য বুক একটা বইয়ের মূল্যায়ন হতে পারে। এরপর যে গুরুত্বপূর্ণ লাস্ট পয়েন্টটি আছে, কেস স্টাডিজ। কেস স্টাডিজ আর রিটেন টু ডেসক্রাইব এ স্পেসিফিক কেস। কেস স্টাডিজ লেখা হয় বর্ণনা দিতে একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে বা ব্যাপারকে কেন্দ্র করে, অর সিচুয়েশন অথবা পরিস্থিতি। তাহলে একটা নির্দিষ্ট পরিস্থিতি বা বিষয়কে কেন্দ্র করে যখন কোনো কিছু লেখা হয় সেটাকে আমরা কেস স্টাডিজ বলি। দে টিপিক্যালি ইনক্লুড এ ব্যাকগ্রাউন্ড সেকশন। সে কেস স্টাডিজের পেছনে একটা অন্তর্নিহিত অংশ থাকে, এ কেস ডেসক্রিপশন সেকশন একটা বর্ণনামূলক ভিত্তি থাকে, অ্যান্ড অ্যানালাইসিস সেকশন এবং একটা বিশ্লেষণমূলক অংশ থাকে, অ্যান্ড ডিসকাশন সেকশন। এটা কতকটা বুক রিভিউয়ের মতোই বিষয়। এরপর দেখো উপসংহারটা, একাডেমিক রাইটিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল। একাডেমিক রাইটিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দক্ষতা ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, অ্যান্ড প্রফেশনালস ইন মেনি ফিল্ডস, মানে বিভিন্ন অংশে যে সমস্ত শিক্ষার সঙ্গে জড়িত পেশাদারিত্ব মানুষ তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একাডেমিক রাইটিং একটি গুরুত্বপূর্ণ অংশ। বাই ফলোইং দ্য রিকোয়ারমেন্টস অফ একাডেমিক রাইটিং, এই একাডেমিক রাইটিং এর যে প্রয়োজনীয়তাগুলোকে অনুসরণ করলে ইউ ক্যান প্রডিউসড, তুমি উৎপন্ন করতে পারবে ক্লিয়ার, স্বচ্ছ, কনসাইজ, ব্যাখ্যামূলক, অবজেক্টিভ, কর্মমূলক অ্যান্ড ওয়েল অর্গানাইজ রাইটিং, এবং তোমার লেখনীর মধ্যে একটা সুন্দর ভাবমূর্তি প্রস্ফুটিত হবে। ডিয়ার স্টুডেন্ট, এই 10 মার্কসের কোয়েশ্চেনটি আমি সম্পূর্ণভাবে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা আরম্ভ হতে চলেছে, প্রত্যেকের পেড পিডিএফ সাজেস্টিভ কোয়েশ্চেন্স আমার কাছে ফুললি রেডি আছে, 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সার সমেত। দ্য ক্যান্ডিডেটস হু আর willing to take interested, they may purchase as soon as possible. থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে।